হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, নিউ ডেইলি ব্লগ আর কি। সো গাইস, এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এন্ড যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো গাইস, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে বাড়তি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, কালকে বলেছিলাম যে আমি ভিডিও করার পর সাইকেল আনতে যাব। সো তারপর এখান থেকে ঠিকই চলে গিয়েছিলাম। আম্মু, দেখা যায়, সরি। ঠিকই পরে এখান থেকে ভিডিও করার পর সাইকেল আনতে গিয়েছিলাম, বাহিরে বৃষ্টি হইতেছিল। তারপর গেলাম, যাওয়ার পর এখানে যে সাইকেলটা নিয়ে আসলাম। আসার পর তারপর খাইয়ে ফেলছি তো আগেই। তারপরে আর কি ভিডিওটা আপলোড দিলাম। আপলোড হইতে হইতে অনেক টাইম লেগে গেছে। মানে নেট এত স্লো দেয়, মানে বুঝতেছি না যে নেটটা আসলে অনেক দ্রুত, মানে অনেক ইতে পাল্টানো দরকার, অনেক জরুরি। কারণ যে এক অবস্থা, মানে নেট চলতেই আছে না। তো guys, তারপর ঈদ আপলোড দেওয়ার পর আর কি বললাম যে খেলা আছে, তো এই জন্য আর কি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর উঠলাম, ফোন দিতে বলছিলাম। সো তারপর ফোন দেওয়ার পর উঠলাম। উঠে দেন নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর গেলাম খেলতে। আমাদের ফুটবল খেলা ছিল। তো তারপর ফুটবল খেললাম। খেলে আমরা ম্যাচটি জিতছিলাম 1-4 গোলে। আমরা হাফ এন আওয়ারের আগে 2টি গোল দিয়েছিলাম। তারপর ওরা একটাও দিতে পারে নাই, 0-2 ছিল। তারপর হাফ এন আওয়ারের পর একটা গোল খেয়ে গেছিলাম। তারপর 1-2 ছিল। তারপর আরো 2টা গোল হয়েছে। তো ওরা আর গোল দিতে পারে নাই। আমাদের অনেক গোল মিস হয়েছে আজকে। And তারপর ওদের সাথে ছবি টবি তুললাম, তুলে তারপর চলে আসলাম সাইকেল দিয়ে আমি আলাদা। তো আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল। মানে সকাল টাইমে দেখি না যে এত জ্যাম থাকে রাস্তায়। তো আমরা গিয়েছিলাম হলো বাণিজ্য মেলা হয়তো আগে। সো ওইখানের মাঠে, মানে আগারগার একটু আগে আর কি, এই যে জিয়া উদ্যান বলে, এই যে সংসদ ভবন বলে, ওইটার সাইটে হলো জিয়া উদ্যান। অ্যান্ড চন্দ্রিমা উদ্যান, ওইটার পাশেই হলো বাণিজ্য মেলা হইতো আগে। সো ওইখানে এখন বাণিজ্য মেলা হয় না। তো সেই জন্য এখন আর বাণিজ্য মেলা হইলেও, মানে মাঠ যে ছিল ওইটাতেই আমরা খেলি। আর সবাই আমাদের এই আশেপাশের কোনো মাঠ নাই। আর আরেকটা আছে অনেক দূরে, টি-টোয়েন্টি মাঠ, 20 মাঠ আর কি, যেটাকে বলে, ওইটা অনেক দূরে। তো তারপর ওইখান থেকে আবার এদিকে আরেকটা আছে স্কুল মাঠ, ওইটাও দূরে। সেই জন্য আর কি এটা দূরে হইলেও হালকা, তারপরেও অনেক বড় একটা মাঠ। সেই জন্য আর কি ওইখানে যাই আমরা খেলতে। তো খেলে আসার পর দেন একটু শুয়ে থাকলাম। তারপরে খায়া দেয়া আর কি, নামাজ টামাজ পইরা তারপর আবার আসলাম। আইসা একটু প্র্যাকটিস টেকটিস করলাম। আজকে আবার এক্সাম ছিল আমার, গ্রাফিক ডিজাইনার এর আজকেই শেষ এক্সাম ছিল। অ্যান্ড নেক্সট বৃহস্পতিবারে আমাদেরকে দিবে আর কি, সার্টিফিকেট দিবে যে গ্রাফিক ডিজাইনার শেষ হয়েছে। তো তারপর ডিজিটাল মার্কেটিং করার চিন্তা ভাবনা আছে, আজকে কথা বলে আসছি। তারপর এখান থেকে মানে প্র্যাকটিস করার পর আব্বু ফোন দিল 2বার। এন্ড আমার ল্যাপটপটি আর কি একটু নষ্ট। সো সেই জন্য আর কি আমি এতটা কাজ করতে পারতেছি না গ্রাফিক ডিজাইনার নিয়ে। এন্ড অ্যাকাউন্ট নিয়েও পড়ে আছে, ওইটাও হইতেছে না। তো কি আর করার। এন্ড ওইটা কি সমস্যা হয়েছে, ঠিকও হইতেছে না, বুঝলাম না। আর
সার্ভিসিং সেন্টারে নেওয়ার পর এখানে চলছে ভালো, এখানে আবার আবার ওদের দোকানে আনছে, আনার পর এখান থেকে আবার নাকি আবার একই সমস্যা, মানে সমস্যাই খালি চলতেছে, ঠিক হইতেছে না ভালোভাবে। তো তারপর আব্বু মানে দুপুরবেলা যাওয়ার কথা ছিল যে ল্যাপটপ আনতে, তো তারপর আর কি যাইনি। আব্বু বলল যে ফোন দিয়েছিল, ওনারা বলছে যে আরেক সার্ভিস সেন্টারে পাঠাবে। তো তারপর আবার আব্বু ফোন দিল, পরে বলল যে ফুপুর বাসা যাবো কিনা, আমি বললাম যে না আজকে যাব না। তো তারপর একটু বের হইলাম, আম্মু আসলো, আসার মানে আসর নামাজ পড়তে গেলাম আইসা, এর আগেই তারপর আসার পর এখান থেকে আম্মু আসলো, আসার পর আমি একটু বের হইলাম, একটু হেঁটে হেঁটে তারপর চলে গেলাম ক্লাসে। মানে আমাদের ইয়াটা গ্রাফিক্সের ক্লাসটা হয় হলো ইয়াতে, এই যে তিতুমির কলেজটা যে আছে ওইখানের পাশেই, ওইখানে ক্লাসটা হয়। তো ওইখানে গিয়েছিলাম, যাওয়ার পর দেন বসলাম ওইখানে অফিসে, যে কতক্ষণ একটু টাইম দিলাম, দেওয়ার পর এখানে ক্লাসে গেলাম। দেন যাওয়ার পর যা দেখি সবাই চলে আসছে। দেন তারপর স্যার আসলো, স্যার ওই স্যার আসে নাই, অন্য স্যার আসছে যেহেতু এক্সাম। তো স্যার আমাদের ক্লাস টিচার আসে নাই, তো অন্য স্যার আসার পর আমাদেরকে কোয়েশ্চেন দিল এন্ড ভালো করে বলে দিল যে আমাদের 25 মার্ক মানে 100 মার্কের পরীক্ষার আর কি। সো এমসিকিউ দিল 25 মার্কের। আমরা মানে 20 মিনিট 25 মিনিট টাইম দিছে, 25টা এমসিকিউ আমাদের, আমরা কি করছি 5 মিনিটের ভিতরেই লিখে টিকে জমা দিয়ে দিছি। তো তারপর দিল রিটেন, রিটেন দেওয়ার পর মানে প্র্যাকটিক্যাল আর কি, সরি প্র্যাকটিক্যাল, রিটেনটা দেওয়ার পর প্র্যাকটিক্যাল দিল, প্র্যাকটিক্যাল আর কি বুশের ডিজাইন অথবা বসিওর ডিজাইন, তারপর ফ্লায়ার ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, তারপর লোগো ডিজাইন। সো আমাদেরকে বসিওর ডিজাইন দিল, দেওয়ার পর ওইটা করলাম, করার পর দেন আর কি ওইখান থেকে পরে স্যার আসলো, এসে যার যার ডিজাইন দেখলো, দেখার পর সাইন মানে আর কি মার্ক দিল। মার্ক দেওয়ার পর দেন আমাদের পরীক্ষা তো শেষ, তারপরে চলে আসছি। আসার পর মাইক্রোফোনটি আরেকজনের কাছে ছিল, তো ওইখান থেকে আমি নিয়ে আসলাম। আসার পর উম, ওইখানে একটু ঝামেলা হইতে নিয়েছিল, বাট হয়নি। তারপর চলে আসলাম, তো পরে আর কি ফোন টিপলাম আইসা, তারপর আব্বু আসলো। দেন আসার পর বাদাম নিয়ে আসছিল, পরে বাদাম ছিললাম, অ্যান্ড বাদাম আর ডাব নিয়ে আসছিল। সো বাদাম ছিললাম, তারপর আব্বু ডাব কেটে দিল, খাইলাম। তারপর পরে বাদাম খেলাম, খাওয়ার পর তো আব্বু বললো যে আচ্ছা যাই আমি একটু হাত মুখ ধুয়ে আসি। তো গেল, তারপর আমি এই ভিডিওটি করতেছি and আম্মু শুয়েছিল, আম্মু উঠলো। তারপর আমাদের যেহেতু আমাদের ছোট একটা রুম, সো সেজন্য তো আর মানে চাইলেই করতে পারি না যে এই জায়গায় করলেই হবে, বা আমাদের যদি একটু জায়গা থাকতো তাহলে একটা চেয়ার নিয়ে চেয়ারেই করতে পারতাম, বাট ওই জায়গাটা নাই পর্যাপ্ত পরিমাণে। ইনশাল্লাহ সামনে চিন্তা ভাবনা আছে যে বড় নেওয়ার, ইনশাল্লাহ নিয়ে নিব। আমার যে আজকে যে এক্সামটা দিলাম ওটা সার্টিফিকেটটা আসার পর অ্যান্ড দেন ল্যাপটপটা আসার পর একটু মানে ফোকাস দেওয়ার দরকার লাগবে কাজে, ওই গ্রাফিক ডিজাইনারে অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ওইটাতেও একটু মানে ওইটা তো শিখবো মাত্র। সো ওইটাতে গ্রাফিক ডিজাইনার একটু দেওয়া লাগবে, ফোকাস দেওয়া লাগবে, দেওয়ার পর দেন আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে সো আমরা নিউ বাসা নিব। সো তারপর তো এই যে এখানে চলে আসলাম, আসার পর দেন এই যে আপনাদের সামনে ভিডিও করতেছি। তো তারপর আব্বু এই যে বলছিল যে গোসল করবো না, ঠান্ডা লেগে যাবে, আব্বুর আবার মাথা ব্যথা করতেছিল, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। এখন কিন্তু প্রায় হ্যাঁ 11টা 5 বেজে গেছে। সো তারপর আর কি
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য, সবার জন্যই দোয়া করবেন। দেন যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ব্লগ পাওয়ার জন্য। অ্যান্ড ইনশাল্লাহ বললামই তো যে আমি ডেইলি ব্লগ করার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। সো যদি কোনো প্রবলেম না হয় আর কি আমার। সো আমি গত 2 দিন ধরে আমার মনে হইতেছিল যে আমি ব্লগ দিতে পারবো না। যেমন কালকে মনে হইতেছিল যে আব্বু একটু রেগেছিল, সো ভাবছিলাম যে ব্লগ হয়তো বা হবে না। তো আজকে আবার আব্বু চলে আসছিল, বাট ওই টাইমটা হয়ে ওঠে না, আমিও একটু দেরি করে আসছি। আমার 10টা বেজে গেছে আস্তে আস্তে, তারপর একটু পরে আব্বু চলে আসে। তো তারপর আমি আর মানে যে ব্লগটি বানাতে মানে ভিডিওটি করতে পারবো এটা আমি আশাই করিনি। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আসতে পারছি, শেয়ার করতে পেরেছি আজকেও। অ্যান্ড আজকে হলো গিয়ে কয় তারিখ? 7 তারিখ, মে মাসের 7 তারিখ 2024। অ্যান্ড আজকে হলো মঙ্গলবার। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এত লং করলাম না। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন। এন্ড বারবার একটা কথা বলতে হয়, কারণ আমি তো নতুন, আমার চেয়ে চেয়ে এখন সাবস্ক্রাইব নেওয়া লাগবে। আমি তো এখনো পুরান হয়নি বা আমাকে কেউ চেনেও না, এন্ড আমি ছোট মানুষ। সো আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আপনাদের সাপোর্টে বড় হতে চাই। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন তাহলে আপনাদের জন্য আমি কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো গাইস, সবাই হ্যাভ ফান, চিজ। সো আর এস ফাহিম ভাইয়ের ইটা নিলাম, মানে আর এস ফাহিম চৌধুরী ভাইয়ের ডায়লগটা আর কি মেরে দিলাম। তো গাইস, হ্যাভ ফান, চিজ। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড সবার জন্য সবাই দোয়া করবেন, অ্যান্ড যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, অ্যান্ড যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করে, অ্যান্ড যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে বেঁচে থাকবার, ঋণ গুলাকে পরিশোধ করার তৌফিক দান করে আল্লাহ তাআলা। অ্যান্ড যারা হারাম আছে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সো গাইস, হ্যাভ ফান, চিজ। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।